নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাবান্নায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত। চলুন বন্ধুরা, আমার এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক কিভাবে আমি পেঁয়াজ পোস্ত রান্না করি। পেঁয়াজ পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পোস্ত। এখানে 4 টেবিল চামচ পোস্ত আছে। পোস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিং জারের মধ্যে পোস্ত দিয়ে দিচ্ছি। প্রথমে আমি জল না দিয়ে এরকম ড্রাই একবার মিক্সিটা চালিয়ে নেব। মিক্সিতে এইভাবে পোস্ত বাটলে পোস্তটা খুব ভালোভাবে বাটা হয়। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পোস্তটা বাটা হয়েছে। অনেকেই বলেন মিক্সিতে পোস্ত বাটলে খুব একটা ভালো হয় না, কিন্তু দেখুন এইভাবে বাটলে কত সুন্দর বাটা হয়। একদম স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজ পোস্ততে পেঁয়াজ আর পোস্ত সম পরিমাণে দিতে হবে। পেঁয়াজ বেশি হয়ে গেলে আর পোস্ত কম হয়ে গেলে খেতে খুব একটা ভালো লাগবে না। পেঁয়াজটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ পোস্তটা আমি পুরোটাই করব লো টু মিডিয়াম ফ্লেমে। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ফ্রাই করা হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা পোস্ত। মিক্সিং জারটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম। ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে পোস্ত ফ্রাই করে নেব। বন্ধুরা, আপনারা পেঁয়াজ পোস্ত করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, পেঁয়াজ কখনোই পুরোপুরি ফ্রাই করবেন না। 50 to 70% ফ্রাই হলেই পোস্ত দিয়ে দেবেন। পেঁয়াজটা যদি খুব ভালো করে ভেজে নিয়ে তারপরে পোস্ত দেন, তো পোস্ত ভাজতে ভাজতে পেঁয়াজটা ওভারকুকড হয়ে যাবে। পেঁয়াজ ওভারকুকড হলে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ দিলাম। পেঁয়াজ পোস্ত প্রায় আমার রেডি হয়ে গেছে। আর 1 মিনিট মতো ফ্রাই করে আমি ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ পোস্ত। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। বন্ধুরা, আপনাদের পেঁয়াজ পোস্তর এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সবার আগে আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।